কিশোরগঞ্জে নিকলী ও বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক বিষয়ে কর্মী সম্মেলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। সোমবার জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের কার্যালয়ে এ কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা আমাদের কোনো অধিকার পাইনি। 16 বছর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মহসিন মিয়া, আলে মোহাম্মদ আলম, যুবদলের আহ্বায়ক এম আবুল খায়ের, ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি। বিএনপি নেতা লিটন ভূঁইয়ার পরিচালনায় এ সময় 2 উপজেলার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাজিতপুর নিকলী বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের একটি আলোচনা সভা হয়েছে। এই আলোচনা গত 5 তারিখ নতুন করে যে বাংলাদেশ আমরা পেলাম তার সুরক্ষা, তার দেখভাল এবং তা যাতে মানুষ যাতে এর উপকার পায়, মানুষ যাতে কোনো অত্যাচারিত না হয়, তাদের পাহারা দেওয়া এবং গ্রামে গ্রামে মানুষের সেবা করা, এই উপলক্ষে আমরা আজকে আলোচনা সভা করেছি, দোয়া মাহফিল করেছি এবং পরবর্তীতে আমরা সবাই মিলে ডাল ভাত খেয়েছি। আমরা আগামীতে এই বাজিতপুর নিকলীতে কোনো হিংসা বিভেদ থাকবে না, সবাই ঐক্যবদ্ধ, সবাই প্রত্যেকের হেফাজত করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে সম্প্রদায়, যে যে ধর্মের লোক, বর্ণের লোক হোক, সবাই মিলে একসাথে আমরা থাকবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এবং সুরে সুরে তালে তালে আবার সেই গান গাইব, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান শুনিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম। আমরা সেই গানে গানে গান গেয়ে এই বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ গড়ার আজকে আমরা শপথ নিয়েছি।